এই যে দেখেন, ভিউয়ার, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এই দেখেন আমাদের মুরগির অবস্থা কীরকম, অনেক গরম পড়ছে, তো তারা এই যে হাঁপাইতেছে। আর আমি প্রতিদিনের মতো তাদেরকে আজকেও ছেড়ে দিব বারান্দার মধ্যে। আমি যে আগে ভিডিওতে বলছিলাম যে আমার খাঁচাটা তাদের তুলনায় খাঁচাটা অনেক ছোট, তো এই জন্য আমার তাদেরকে বারান্দার মধ্যে ছেড়ে দেওয়া লাগে, যাতে তারা একটু রিল্যাক্সে চলতে পারে। আর এ দেখেন মুরগের গোসল, এটা হচ্ছে মুরগের গোসল, এরকম মুরগ গোসল করে। তো এখানে তো বালু না, এমনিতেই তারা শরীর নাড়াইতেছে। এখানে হালকা ওই যে ধানের তুষ আছে আর কি নিচের মধ্যে দেয়া, এটার মধ্যেই চাইতেছে গোসল করতে। আসলে এই যে দেখেন এরকম মুরগ গোসল করে আর কি, এটা বালুর মধ্যে এরকম করে। তাদেরকে এখন ছেড়ে দিব, আপনারা একটু দেখেন ছেড়ে দিলে তারা কতটুকু খুশি হয়। দেখেন কত পরিমাণে খুশি। আসলে বন্দি খাঁচার মধ্যে কেউই থাকতে চায় না, বের হয়েই বারান্দা ভরায় ফেলছে। দেখেন এই মুরগগুলা আমার যে রান্নাঘরে ঢুকে গেছে, এই যে এই একটা সমস্যা। এখন তাদেরকে বাইরে বের করে দরজা লাগিয়ে দিতে হবে। এই দেখেন ছাড়ার পরেই এরকম করে হুট করে এসে রান্নাঘরে ঢুকে যায়। ওরা ওরা শুধু চিপা চাপা খুঁজে, যে কোন দিকে আপনার চিপা চাপায় কি খাবার আছে ওইটা খুঁজে বের করে। আর আসলে তাদেরকে এক খাবার দেই তো সব সময়, তখন হঠাৎ মাঝে মধ্যে আমি ভাত দিই একটু, তারপরে মাঝে মধ্যে চাল দেই, মাঝে মধ্যে যাই আর কি তাদের খাবার আছে তারা খায় যেগুলো, এগুলো সব সময় দেয়, মাঝে মধ্যে দেই। তো সব সময় ওই খাবারের পাশে খুঁজে শুধু যে অন্য খাবার কোন জায়গায় আছে খুঁজতে থাকে। এই যে আমি আপনাদের একটু আগে দেখাইছিলাম, ছাড়ার পরেই লাফ দিয়ে রান্না করে চলে গেছে, ওই নিচে কোনো কিছু আছে কি না, খাবার কোনো কিছু পাওয়া যায় কি না এটার জন্য। এখন খাঁচার উপরে সেই যে দেখেন, আমি একদিন অল্প একটু চাল রাখছিলাম এখানে, খাঁচার উপরে সেই চাল খুঁজতেছে খাওয়ার জন্য। ভিউয়ার্স, তাদেরকে আমি কি খাবার দেই তা হয়তো আগে আমি আপনাদেরকে দেখাই নাই। তো এই যে দেখেন তাদেরকে এটা হচ্ছে তাদের খাবার। এটা ফার্মের ওই যে মুরগির যে ফিড আছে ওই ফিড, চিকন এবং বড় দুইটা আমি মিক্স করে দেই, চিকনটাও দেই বড়টাও দেই। তবে ফিডের মধ্যে এই যে অনেকটা ফিড আছে আপনার 1 নাম্বার ফিড না, তো আমি সব সময় 1 নাম্বার ফিডটাই নিয়ে আসি। 1 নাম্বার ফিডে দেখবেন একটা গ্রান করে, শুটকির যে গ্রান এরকম একটা গ্রান হয় 1 নাম্বার ফিডে। এই যে দেখেন তাদের বয়স কিন্তু খুব একটা বেশি দিন হয় নাই, তো তাদের বয়স 1 মাস 4-5 দিনের মতো হবে, এরকমই, খুব একটা বেশি না। কিন্তু এই হিসেবে কিন্তু তাদের শরীর বাড়ছে অনেক বেশি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই 35 দিনই যদি ধরি, তাদের ওজন কিন্তু 2 কেজি, প্রায় 2 কেজি। তো এই হিসাবে চিন্তা করে দেখেন অনেক ভালো হয়েছে। আমি কোনো ধরনের ঔষধ দেই নাই, ঔষধ ছাড়াই তাদের দেখেন অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আর এগুলো হচ্ছে যে কক মুরগ না সোনালী মুরগ যে কি বলে এটাকে আর কি, এগুলোর ওজন ধরেন 350 গ্রামের মতো হবে। দেখেন আপনারা, এই যে দেখেন, আপনারা চাইলেও এরকম বাসায় পালতে পারেন। তবে আমি সবসময় যে কথা বলি, অবশ্যই তাদের হক আপনি আদায় করতে পারতেছেন কিনা এটা খেয়াল রাখবেন।
যদি তাদের হক আদায় করতে না পারেন তাহলে এরকম পালবেন না, কারণ এটার জন্য কিন্তু আপনার কিয়ামতের সময় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি তাদের হক আদায় করতে পারেন তাহলে আপনারা পালতে পারেন, ও বাসায় বা বারান্দার মধ্যে পালতে পারেন। আর যদি কারো সুযোগ থাকে অবশ্যই পালবেন। আমার কাছে মনে হয় পালাটাই উত্তম, কারণ এটা আপনার নিজের চাহিদা যেমন পূরণ হবে, দেশেরও কিন্তু একটা এতে প্রফিট আছে, নিজের দেশের উন্নতি হবে। আপনার অল্প একজনের একটু উৎপাদন দেশের জন্য অনেক কিছু হতে পারে। কাছে আসছে, তার একটু আদর করে দিব আর কি। তার আজকে আবার ওজনটা আবার দেখবো, তার ওজন কিরকম হয়েছে। এই যে আরেকজন, এগুলো অনেক মিশুক, এগুলা শুধু মানুষের পাশে থাকতে চায় এই মুরগগুলা। ভিউয়ার্স, এটা হচ্ছে, এই দেখেন, এটা হচ্ছে 1 কেজি 900 গ্রাম। 1 কেজি 900 গ্রাম, দেখেন 1 কেজি 900, প্রায় 2 কেজির মতো, 100 গ্রাম কম 2 কেজি। আমি বলছিলাম একটু আগে যে 2 কেজি হবে, অথবা একটু বেশি অথবা কম হবে। এখন ছোট আর একটা দেখি, ছোটগুলার ওজন কিরকম হয়েছে। এটা হচ্ছে আপনার 400 গ্রাম। এই যে সোনালি, এটা হচ্ছে 400 গ্রাম। ভিউয়ার্স, এই দেখেন একটা টিকটিকি নিয়ে কিরকম লাফালাফি করতেছে এটা। এই যে দেখেন, এই মুরগগুলা পুদিনা পাতা অনেক পছন্দ করে, এগুলা পুদিনা পাতা খাওয়ার জন্য অনেক আপনার আগ্রহী এগুলা। এই দেখেন, একদিন ছেড়ে দিছিলাম কয়েকদিন, এই যে ছাড়ার পরে লাফ দিয়ে এটার উপর উঠে দেখেন সব পুদিনা পাতা খেয়ে ফেলছে, অথচ আগে এই টপটা পরিপূর্ণ ছিল পুদিনা পাতায়। অনেক গরম, তো গরমের মধ্যে রেস্ট নিচ্ছে। আর একটু পরে আবার তাদেরকে খাঁচায় দিয়ে দেব, এখানে কিছু সময় থাকবে। খাঁচায় দেওয়ার পরে আবার এটা ফ্লোর আমার আবার পরিষ্কার করতে হবে। তো আশা করি আমরা খাঁচা নিয়ে আসলে আমার ধরেন এই কষ্টটার ইনশাল্লাহ হবে না। একটু যে 2 তলা বা 3 তলা যে খাঁচা আছে, এগুলো নিয়ে আসলে আশা করি এই কষ্ট আর হবে না, সবসময় খাঁচাই রাখতে পারবো। আপনাদের ভালো লাগলে আশা করি চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, যদি সম্ভব হয় শেয়ার দিবেন। আপনাদের একটু সহযোগিতায় হয়তো আমি আরেকটু সামনে এগিয়ে যেতে পারি। আপনার সামান্য একটু সহযোগিতা যদি হয় তাহলে হয়তো আর অনেক ভালো কিছু করতে পারি। তো প্রত্যেকেই যদি একটু সহযোগিতার নিয়তে আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলা দেখেন, প্রত্যেকেই করলে হয়তো আমার এক সময় ভালো কিছু আমি করতে পারি। তো আশা করি আপনারা সহযোগিতার নিয়তে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।